মা, তোমাকে খাওয়াবো বলে আমি অফিসে না গিয়ে বাড়িতে বসে রইলাম। আর তুমি খুব ভালো করেই জানো অফিস কামাই করাটা আমার জন্য কতটা ডিফিকাল্ট। তুমি যদি এভাবে আমার কথার অবাধ্য হও তাহলে আমি বাড়িতে থেকেই বা কি করবো বলো? বললুম তো আমার ঘরে কাউকে থাকতে হবে নি, আমাকে খাওয়াবার জন্য এত ভিড় করতে হবে নি। দুদিন না খেলে আমি মরবো নি। তুমি যে কেন খাচ্ছ না আমি সেটাই তো বুঝে উঠতে পারছি না। তুমি যদি এইভাবে না খেয়ে দিয়ে বিছনা নাও তাহলে তো আমাদেরও খাওয়া উচিত নয়। খুব কারণ তোমার যদি মনে হয় তুমি অধর্ম করেছো, আমরা তো একই অধর্ম করেছি। কিন্তু আমরা কেউই কি অধর্ম করেছি বৌঠান? তোমার তো সে কথা বুঝতে হবে। হ্যাঁ, আজ না হয় দিনের বিচারে লোকজন আমাদের কাজকে অধর্ম বলে মনে করছে। আর কে মনে করছে? 3 আঙুলের মেয়েটা। তুমি ওর কথাকে এত গুরুত্ব দিচ্ছ? ওকে ও বিচার করবে আমাদের? আমরা সেদিন যা করেছিলাম ভালোর জন্য করেছিলাম, এখনো মনে করি যা করা হয়েছিল ভালোর জন্য করা হয়েছিল। না গো, না না না, বাইরের কাজে আমার মাথা বলে কিছু রইল নি কো। হু হু করে সকলের সব কথা জানতে পেরে যাবে, বাইরে মোটে মুখ দেখাতে পারবো নি আমি। না না, আর অনিটা সে তো কুকুকে মেনে নিল নি, তা বাপ মাকে মেনে নিল নি, এ দায় তো আমার মাথায় এসে পড়বে না। তারপর সে আবার বাড়িতে আসা বন্ধ করে দিয়েছে। আমার কি সর্বনাশটা হয়ে গেল। আমি তাকে বুকে করে রেখেছি, তাকে কত ভালোবেসেছি। বলো বলো বাসিনি মেজ ঠাকুর, বলো। আচ্ছা উঠান, তোমাকে এসব কথা কাকে বলতে হয় বলতে কি? আমরা কি নিজেরা জানি না কো যে আমরা অনেকজনে কি করেছি? বরঞ্চ যা করার নেই তাও করেছি। ওকে লেখাপড়া শেখানো, ওকে মানুষ করা করিনি আমরা? এখন কোথা থেকে কে এসে তোমার মুখের উপর দুটো কথা কইলে আর তুমি তার জন্য একবারে সহ্যে নিলে? তোমার কিসের লজ্জা বলো দেখি? লজ্জা আছে ঠাকুর, লজ্জা আছে। সকলে এখন আমার মুখের দিকে তাকে, আমার চোখের দিকে তাকে নানা কথা এখন বলবে। মা, কেউই বলছে না, এগুলো কিন্তু সব তুমি ধরে নিচ্ছ, তুমি ভেবে নিচ্ছ। হ্যাঁ, যদিও তোমার সেদিনের কাজটাকে আমি সমর্থন করিনি, কিন্তু মা আমি জানি তুমি যা করেছো অনেক ভালোর জন্য করেছো। হ্যাঁ, তুমি তো আমার পেটের মেয়ে, তো তুমি আমার সমর্থন দেবে। কেন দেবে, কেন দেবে? তুমি তো বাইরের লোকেদের সমর্থন দেবে, তাদের সঙ্গে গলা মেনাবে তুমি। মা, তুমি আমার মা বলে তোমার সব কিছু আমাকে সমর্থন করতে হবে? তুমি আমার সব কিছু সমর্থন করো, আমি তোমার পেটের মেয়ে বলে করো না তো? মা দেখো, আমার অনেক ব্যাপারে যেমন তোমার মতভেদ আছে তেমনি তোমার অনেক ব্যাপারেও আমার মতভেদ আছে। কিন্তু তাই বলে তো আমি এটা একবারও বলছি না যে তুমি যা করেছো সেটা অনির ক্ষতি করার জন্য করেছো। না, তুমি যা করেছো অনির ভালোর জন্য করেছো। অনিকে তো অবহেলা করোনি তুমি মা। অনি পিসিমণির কাছে থাকলে যেভাবে বড় হতো, তুমি একটা অন্য বাড়িতে ওকে রেখে ঠিক সেইভাবেই বড় করার চেষ্টা করেছো। তুমি তো ওকে এক ফোঁটাও অবহেলা করোনি মা, ওকে ভালোবেসেছো। এটা তো অনির জীবনে একটা অত্যন্ত বড় পাওনা। ও বজ্জেটি গো, তুমি যদি কিছু না খাও তাহলে কিন্তু এবারের কেউ আমরা দাঁতে কিচ্ছুটি কাটবো না, আমরা বলে দিলাম। বজ্জেটি, তুমি হলে কি আমাদের সংসারে বট বৃক্ষের মতো। তা তুমি না খেলে আমরা কি কেউ কিচ্ছুটি খেতে পারি? তুমি বলো দেখি। সে সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল হতে চললো, তুমি কিছুটা খেলে না। শোনো বজ্জেটি, তোমার তো আবার মাথা গরমের ধাত আছে না। তুমি কিছু এখন যদি না খাও তাহলে সে এক বাড়াবাড়ি হয়ে বিরাট কাণ্ড হবে, ভয়ঙ্কর কাণ্ড হবে। তুমি এত অবুঝপনা করো না বজ্জেটি। দেখো, তুমি যখন যা বলো আমরা বাড়ির সবাই তাই মেনে চলি, অক্ষরে অক্ষরে পালন করি। আজকের দিনটা অন্তত আমরা যা বলছি তাই একটু মেনে নাও না গো বজ্জেটি। একটুখানি খেয়ে নাও, একটুখানি। তখন থেকে বলছি খাবনি, মুখে রুজবেনি, এক কথা কেন বারবার বলছো তুমি? আচ্ছা ঠিক আছে বড় মামি, তুমি না কারোর কথা শুনলে না, কিন্তু আমার কথা তো শুনবে বলো। আমি তোমার সব কথা শুনি তো, তাহলে আমার এই কথাটা তুমি রাখবে না? আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি, তোমাকে খেতেই হবে।
আমার মুখে খাবার রুচবে নি কো, সত্যি কথা কোনো খাবার রুচবে নি। এখন কি বলছে নকে জানো? ওই যে ডাইনি, ডাইনি তার মায়ের বুক থেকে ছেলেকে কেড়ে নিয়ে এসলো, মার বে দেয়নি কো। আচ্ছা আমি যা করেছি ভালোর জন্য করেছি, ঘটনাটা সেরকম ঘটেনি জানো তো। সেদিন যদি ওই মেয়েটা ওই ছেলের সঙ্গে বিয়ে দিত তাহলে সমাজ অনেক কথা বলতো, জাত পাতি কত কত কথা বলতো। তাই এই ঠাকুর বাবাই বলেছিল উঠান আমাদের বাঁচাও, আমাদের এত বড় সংসারটাকে বাঁচিয়ে দাও, কেলেঙ্কার থেকে বাঁচাও। আমি যা করেছিলাম সংসারে ভালোর জন্য করে, যেদিন থেকে বিয়ে হয়ে গেলে এসেছিলাম সেদিন থেকে যা করেছি সংসারের ভালোর জন্য করেছিলাম। আচ্ছা দেখো সকলে বলছে আমি নাকি সকলে খেতি করতে যাই, আমি সকলে নাকি খেতি করতে যাই, কারোর খেতি আমি করতে চাই তুমি না। কার ক্ষতি করেছো? কে ধরে নিচ্ছে? কেউ ধরে নিচ্ছে না, কিন্তু তুমি কার ধরে নেওয়াকে গুরুত্ব দিচ্ছ? বড় মামি আমাকে তুমি বলো তো, এদিকে তাকাও। এই যে এই ঘরে এতগুলো লোক আছে, তারা কি কেউ ধরে নিচ্ছে? নিচ্ছে না তো। ও বড় মামি, মা, মা শোনো, কেউ ধরে নেয়নি। তুমি তুমি যার কথা ভাবছো সেও ধরেনি। তুমি চুপ করে দিকনি, যার কথা ভাবছি সে নাকি ধরে নেয়নি কো, না ধরে নেয়নি। হ্যাঁ তাকে আমি যেন চিনি নে। হ্যাঁ সারা রাজ্যই এখন যাবে, এই তো এই জেঠি, এই জেঠিমা সব করেছে, এই জেঠিমা। হ্যাঁ আমি যেন জানি না তাকে। তুমি চুপ করো দেখিনি, তুমি আর কিছু বলোনি। সারা জীবন মানুষের জন্য ভালো করেছি, তারপরে যদি এত কথা শুনতে হয় তার থেকে তো মরে যাওয়া ভালো, মরে যাওয়াই ভালো। আর এবার কিন্তু তুমি ছেলে মানুষই করছো, বড্ড ছেলে মানুষই করছো। ওই মেয়েটা কখন কি তোমায় বলবে না বলবে সেই কথা ভেবে তুমি নিজেকে কষ্ট দিচ্ছ। আর তুমি ওকে তো পাত্তা দিচ্ছ কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। শুধু কি আমি পাত্তা দিচ্ছি শেষ ঠাকুরপো? হ্যাঁ শুধু আমি? ওই বাড়ির মর্দমণি, ও যেটা বলে সেইটি হয়, তা নাহলে দেখলে না এইরকম একটা ঘটনা কিরকম চাপ দিয়ে বার করে নিল তো। ছেলে যদি বাপকে গণ করতো, সে যদি তার মার কাছে যেত তাহলে বুঝতুম কোনো ঝামেলা হতো নিকো। তা তো করেনি কো, সে তো গণ করেনি। বাপ মা এখানে ছুটে আসবে তো কথা কথা অন্তর। ও বাবা ঠাকুর, আমি যে কি করলুম, নিজের সর্বনাশ নিজেই করলুম, আমার এত বড় একটা সর্বনাশ করে ফেললুম। এখন কত ঢিঢি পড়ে যাবে, পাড়ায় ঢিঢি পড়ে যাবে, কত কথা উঠবে, কত কত কি বলবে, থুতু ফেলবে। ঠাকুর ওহ কি লজ্জা, কি লজ্জা। যাদের লজ্জা নেই তাদের নিয়ে, আর যাদের লজ্জা আছে তারা কি করবে বলে দেখিনি। এই যে এসব কি, এসব কি? তুমি এখান থেকে যাও দেখিনি, এখান থেকে যাও। হ্যাঁ আমি আমার ঘরে রয়েছি, এখানে তোমার থাকার কোনো অধিকার নেই, তুমি যাও যাও। চলে যাব বলে আমি এখানে আসিনি জেঠিমা। তুমি খাওনি কেন? দুপুর গড়িয়ে গেছে, বিকেল হতে চললো, তুমি কেন খেলে না? তুমি জানো তুমি খাওনি বলেই এই বাড়ির কেউ খাবার মুখে তুলতে পারেনি। এই না তুমি সবাইকে ভালোবাসো, এই যে সবাই তোমার জন্য না খেয়ে রয়েছে, তোমার ভালো লাগছে? শুধু তোমার জন্য কেউ খাচ্ছে না। জেঠিমা কত সাধ্য সাধনা করতে হবে তুমি বলবে? আমরা কাকে সাধ্য সাধনা করব না করব তার কৈফিয়ত কি তোমায় দিতে হবে নাকি? তুমি আবার কথা বলছো। এই বড্ড বাড়াবাড়ি করছো, বড্ড বাড়াবাড়ি হচ্ছে। যাও যাও, এখান থেকে যাও যাও। শোনো এখন এখানে এসছেন ফটর ফটর করতে, সব ব্যাপারে ওনার কথা বলা চাই। ইমন তোমার নিশ্চয় এতক্ষণে খাওয়া হয়ে গেছে। কেন বলো তো রূপকথা দি, হঠাৎ এরকম প্রশ্ন? না তুমি বলছিলে না যে এবারের লোকজনেরা কেউ কিছু খাবার খায়নি, কিছু দাঁতে কাটেনি,
তো তুমি তো ঠিক তাদের দলে পড়ো না, নাকি রণজাকে ইমপ্রেস করার জন্য, ওকে দেখানোর জন্য তুমি এখন অবধি কোনো খাবার খাওনি? ঠিক বুঝতে পারছি না। দেখো, তাই যদি হয় তাহলে আমি তোমাকে সাজেস্ট করব তুমি রান্নাঘরে যাও, গিয়ে একটু কিছু খেয়ে নাও। তার কারণ রণ তো সারাক্ষণ তোমার উপর নজর রাখছে না। ও আর একটা কাজ তুমি করতে পারো, তুমি রান্নাঘরে গিয়ে দেখতে পাবে যে তোমার শাশুড়ি ওখানেই আছেন, ওনাকে বললেও উনি তোমাকে সার্ভ করে দেবেন খাবার। কুসুম দোলা কুসুম